হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফ্রেন্ডসরা সবাই এটা অফ করো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আমার ফ্রেন্ডদের সাথে আসছি। অনেক আসো। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি বুড়িগঙ্গা নদী, মানে আমার বলতে দাও, মোটামুটি আমরা ঘাটে আসছি। তো অনেক আর আমরা রিভিউ দেবো ঘাটে, মানে ফ্রিতে লঞ্চ ওঠার একটা প্ল্যান করছি। তো আমার এই যে আরো ফ্রেন্ডরা এদিকে আছে। তো তোমাদের কি অবস্থা? একটু জোরে কথা বলো, তোমাদের বয়স তো আসবে না। জোরে না বললে যাই হোক, আমরা লঞ্চে এদিক দিয়ে উঠবো। মানে ফ্রিতে কিভাবে উঠা যায় লঞ্চে সেটা ট্রাই করবো। লঞ্চের সৌন্দর্য উপভোগ করতে আসছি সোজাই। সেই রকমের ভিউ, মানে বুড়িগঙ্গা লঞ্চ অবশ্যই। তো আমাদের এদিকে খাবি আয়। তো আমরা এদিকে এসে পড়ছি। ওরা বলতেছে আবার বেলপুরি খাবে। নাইন, তুমি কি বেলপুরি খাইবা? চলো ভাই, আমরা এখন বেলপুরি টেস্ট করবো। তুমি কি বলো প্রিন্স? বেলপুরি টেস্ট করে দেখি। তো ঘাটের বেলপুরি আর অনেক এদিকে আছে, এই যে আমার অনেক ভাই মানো। এই যে মামা বানাইতেছে আমাদের। অনেক ফিলিংস কিরম? হ্যাঁ ভালো ফিলিংস, ওয়াও ওয়াও ফিলিংস। ওই যে আমরা যাইতাছি, মানে যে কোনো একটা র্যান্ডমলি লঞ্চ উঠে যাবো, দেখি আমাদের উঠতে দেয় নাকি। যদি উঠতে দেয় তাহলে তো হইলই, আমরা উঠে উঠতে গেলাম। দেবে না কেন? আর যদি- অবশ্যই দিবে। অবশ্যই আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ, আমরা একটু ভিউ দেখানোর চেষ্টা করবো। ওই বলতেছে আমার নামে একটা লঞ্চ আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রিন্স আওলাদ 10 এটা ওটাতেই। প্রিন্স তাহলে আওলাদ এটা 10 আছে। তারপরে বাউফলের একটা লঞ্চ আছে, ওইটা হলো বগা বাউফল পটুয়াখালী। হ্যাঁ, ওইনে প্রিন্স আওলাদ 7 আছে একটা। তো তাহলে চলো, তো ওগুলো যাওয়া যদি যায়। থাকে তাহলে অবশ্যই দেখাবো, যেহেতু ওর নামের মোটামুটি ওর দেখার নিজস্ব চেষ্টা করবো। ক্ষমতা যারা নেই। মানে বরিশালে থাকেন না সচরাচর, তারা লঞ্চের ঘাটের এই ভিডিওটা দেখতে পারবে। তো ভিতরে কি এরকম ফিলিং বা ভিতরে কি কি থাকে লঞ্চের, মানে দেখা হবে। যাই আমরা আগে। তুমি কি বলো? এখানে সবগুলো ফেমাস ফেমাস তো আমি ছোট মানুষ, আমার কাছ থেকে নিতাম না, অবশ্যই কথা দাম আছে। আমরা যেখানে ঘুরতে গেছিলাম, প্রিন্স বলছে যে আমার গার্লফ্রেন্ড নাকি আমাকে প্যারা দেয়। আমার গার্লফ্রেন্ড আমাকে কোনো প্যারা দেয় না, এবং কি আমার অনেক ভালোবাসে। কিছু বলো? এইসব কি রকমের স্বভাব? আমি বলি, আমি যেটা বলছি এটা সত্যি বলছি। আর গার্লফ্রেন্ড অনেক পরিমাণের প্যারা দেয়। অনেক, তুমি কি বলো? আমি কি মিথ্যা বলছি? না না, আরেকবার হাসান মসজিদে যা যে অবস্থা হইছে, সচক্ষে দেখছি তো, মানে অবিশ্বাস্য। ওই হইলো পুরো একটা ফাউল, মিথ্যা কথা বলে গেছে গিয়ে। আসলে ওর গার্লফ্রেন্ড তোমার রেস্ট করে দিছে ভিডিওতে, দেখছো? ওইটাই তো রেস্ট করে দিছে তোমার ভিডিওতে। মিস দিয়া ঘুমাইছ। সমস্যা না, ওর গার্লফ্রেন্ড তো আমাগো গার্লফ্রেন্ড। সাহেব ওইটা বাদ দিলাম। বন্ধু বউ মানে আমার আরে, বউ, আমার বউ মানে আমার বন্ধু বউ। বউ। যাই হোক, বন্ধু বউ মানে আমার বউ। আমি ক্লাস করি নাই, কারণ আজকে আমি বেশিরভাগ ঘুমাইছি। সেটা দেখছে কি প্রিন্স, তো আমাকে বলছে যে আমি কল্পনা আসলে মাশাআল্লাহ, আমি কল্পনা দেখছি কি জানেন, যে একদিন প্রিন্স বিয়ে করবে এবং কি থাকবে। এই না 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 না, এটা হবে না। যাই হোক, এখন আমরা লঞ্চে উঠার কথা বলবো। লঞ্চে উঠবো, সেখান থেকে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো। পোলাপাইনেরা একটু বেশি পাকতে বেশি শুরু করে দিছে। এসব ঠিক না। দিক দিয়া মানে সেই লেভেলের ভিউ। তুমি যদি লঞ্চের সৌন্দর্য দেখতে যাও, দিনের বেলায় আইসা তুমি লঞ্চের সৌন্দর্য দেখতে পারবে। লঞ্চের সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে রাত্রেবেলা আসতে হবে। তো আমরা তো রাতে এখন যখন দিনের বেলায় আসবা, এসে পড়ছি। তখন সৌন্দর্য দেখতে পারবে যে এটা ঠিক কেমন ডেকোরেশন করা এবং কতটা সৌন্দর্য। আচ্ছা, এখান থেকে শোনো, এই যে আমি বলি, এখান থেকে যদি তুমি বরিশালে যাও তাহলে ভাড়া পড়বে 500 টাকা। 500 টাকা করে, আগে ছিল 300 350 মতো, এখন 500 টাকা করে, কারণ করোনার পর থেকেই 500 টাকা করে বাড়ায় দিছে, আর কমে না ভাড়া। তো এখন তুমি 500 টাকাই জনকে। তো আমরা এদিকে আসছি। তো আমরা এদিকে তো নিচে আসছি। হ্যাঁ, ওরা ছবি তোলাতে ব্যস্ত হয়ে গেছে। তো আমরা উপরে যাব।
উপরে কিছু বন্ধুরা মিলে কিছু ফটোশুট করব, চলো ফটোশুট শুরু করি। অনেক বলতাছে আবার কিছু ফটো শুট করব। উপরে যে আমরা কিছু ভিডিও করি Hold me close till I get up. Time is barely on our side. এদিকে সাইডে আরেকটা লঞ্চ। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. আমরা এখানে একটা ছবি তুলে দিয়েছি এদিকে সবাই ছবি টবি তুলতে পারবে, অনেক ভালো করতে পারবে। এদিকে ভিতরেও জায়গা আছে, মানে অ্যাপার্টমেন্টের কোনো অভাব নেই, আপনি অ্যাপার্টমেন্টের কোনো অভাব নেই। Till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. এখানে ক্যান্টিন আছে, সবাই দেখতে পারেন ক্যান্টিনে খাবার তোমার খেলে খেতে পারেন, মানে ক্যান্টিনটা রোজ মানে খাবার করে দিতে পারবো। অশ্বম আছে, অশ্বম দেখা দিচ্ছে কি একটা অবস্থা। কেউ এই যে মিনো মিরর আমাদের দেখা যাচ্ছে, সবাই দেখা যাচ্ছে ইয়ো তো এই যে দেখতেছি আমরা। এগুলো কেবিন, কেবিনে এগুলো যদি যারা কেবিন ভাড়া নিতে চান তারা কথা বলতে পারেন, নিচে কেবিন এই যে। 1100 টাকা। ওরা এই নিচে দেখতেছি না, মানে এই গ্রাহক দেখছো? গ্রাহক। এই যে এটা আমাকে বগাল লাইনের লঞ্চ। তো এদিকে একটা টাইটানিক ফিল পাওয়া যাচ্ছে, টাইটানিক যেরকম এই যে টাইটানিক ফিলটা আমি দিই। এটা তো গরিবের টাইটানিক, কিন্তু যাই হোক টাইটানিকের থেকে কম না এটা ভাই। আর যাই হোক, বাংলাদেশের মধ্যে যারা মানে বেশিরভাগ লঞ্চে সচরাচর করে ওরা তো জানে, যারা করেন না তারাও দেখে নিতে পারেন। আমরা বরিশালের মানুষের অনেক অপমান করি যে বরিশালের লঞ্চ ধরে আসছে বা পিছনে লঞ্চের পিছন করে এসে বসছে, কিন্তু আসলে যে ওরা বরিশালের লঞ্চ থেকে কোন লঞ্চ থেকে বড় এই, বরিশালের লঞ্চ না, সব লঞ্চই বড় হয়, সবকিছু প্রত্যেকটা এখন লঞ্চে 4 তলার কম হয়। কিন্তু এখন এটা কও যে সুন্দর একটা লঞ্চ, বরিশালের এটা হচ্ছে লঞ্চের মেইন মতো ধর, সুন্দর যে আর যে কোনো মেইন লঞ্চে হয় কাজটা না। হয় এটা জানো, সেটা হচ্ছে এটা এখানে। আর ওইদিকে পতাকা একটা আছে, কিসের পতাকা আল্লাহ জানে। আমার এক বন্ধু ফটো শুটে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে তুই পাঠিয়ে করবো দেখতে আসছে। এই ছবিও তুলতেছে আবার গার্লফ্রেন্ডে, এই যে আমরা সবাই ফটো দিয়ে তুলছে, এলএমসি না তো। অনেক ফিল কেরকম। আমার কি আগের মতোই ফিল, কারণ আমি তো আমাদের গ্রামের বাড়িতে যাতায়াত করি, যার কারণে আমার গ্রামের বাড়িতে মানে যাতায়াত করে ওই আবার বরিশাল যায়। নিয়মিত আসা বরিশালের যাওয়া ভাষায় একটু কথা বলো মনে মুই হ্যাঁ কেমনে কমু কও দেখিনি। হলো বরিশাল, ওর মানে এখানে এক্সপিরিয়েন্স আছে ভালোই। আসলে তো কি ওই আমার বলতো যে সবসময় আসলে কি আমার ম্যাক্সিমাম টাইম ঢাকা জানেন ম্যাক্সিমাম আছে না এই লঞ্চগুলো যাতায়াত করে, যে টুরিস্ট যারা যাতায়াত করে বহুত ফিল পাওয়া যায় রাতে, রাত্রে যারা যাতায়াত করে। আর ও আমার সবসময় বলতো যে ওদের লঞ্চ নাকি অনেক সুন্দর, আমি বিশ্বাস করতে দিতাম না। যেন আমি একদিন আমার নিয়ে আসছে, তো আমার এত ভালো লাগছে, আজকে আমি ভিডিও চলে আসি তোর সাথে। আচ্ছা তুমি তোমার লঞ্চ আর বরিশালের ব্যাপারে কি বলতে চাও? বরিশালের ভাষা আমি যদি অত একটা পারি না, কারণ আমি ওই ভাষায় অভ্যস্ত না, যদিও জন্ম না, আমার বরিশালের বরিশাল। ব্যাপারে কি বলবা? বরিশাল হ্যাঁ, জায়গাটা- বরিশালের ব্যাপারে কি শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে অনেক ভালো, সব দিক দিয়ে বরিশাল আগানো। হ্যাঁ, বরিশালের লঞ্চ দেখতেছি ভালোই আগানো। যাই হোক, ওটা বাদ। এখন আমাদেরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরাও বাস দিয়ে যাই বা ট্রাভেল করি, কিন্তু আমারও ইচ্ছা ছিল যদি আমি কোনোভাবে যাইতে পারি। সময় হলে তোমার বাবা একদিন- নিয়ে যাই হতো। সময় একদিন হইলে তোমার আমাকে বাড়িতে নিয়ে যাবো, এই যে অনেক বলছো, অনেক নিয়ে যাবে, সমস্যা নেই। যেদিন যাবো বরিশালে একটা ব্লগ হবে। তো ওই যে রিভার ভিউর একটা ভিডিও দাও। হ্যাঁ প্রিন্স, আরেকটা কথা, তোমার গার্লফ্রেন্ড কি জানে তুমি একটা ক্লাসে মেয়ের লগে লাইন মারো? এসব কি, আমি তো আল্লাহকে লাইন মারি। গার্লফ্রেন্ড কি জানে? আমার তো গার্লফ্রেন্ডই নেই। না, না, তুমি বলো আমার কোনো এতটুকু- গার্লফ্রেন্ড আছে? সত্যি না কথা না, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তুমি নিষ্পাপ জানে যদি শিশু। জনগণ জানে তুমি হ্যাঁ, বিয়ে করো। ফিটার খাও, তুমি প্লে বয়, চকলেট বয়, আর এই এসব কি রে বলে কথা? চকলেট বয় যদি আরে বলা হয়, এই যে জামশেদ যা বলা হয়, জনগণ ওর জানে, গার্লফ্রেন্ড আমি আছে। চাই, ইমানি আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি তো রিভিল করেছি আমার গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড অনেক ভালোবাসে, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এরকম ও- একটা না, আরো অনেক আছে। ও অনেক প্লে বয়, ও যে কটা আমার মেয়ে- যারে দেয় আরই ভালো লাগে, যারে যারে দেয় দেখে আরই আরই ভালো ভালো কোনো লাগে। মেয়ের সাথে আর প্রেম করে দিই আজ ও পর্যন্ত। যে famous একটা কোনো লোক, আমাদের আমি- ক্লাসে সবচেয়ে famous একটা লোক, ও আর তুমি সবাই পড়ে, এবং আমি আপনারা পড়বেন। আমি এক সত্যি কথা বলি, আমি কোনো মাইয়া আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলি না। মা বোন ছাড়া কেউ সাথে আমি কথা বলি না। এটা ভুল না, কথা, না। তুমি অনেকগুলো মেয়ের সাথে কথা বলো, তুমি তো একটা প্লে প্লে বয়। বয়। অনেক এটা কি বলো? সলিড আছে। সলিড আছে, এই যে অনেকের কথাটা ভালো না, লাগছে। প্লে বয় তো এদিক দা কি করে? কোনটা এটা এটা দিয়া? দিয়া? হ্যাঁ। এটা দিয়ে কি করে, এখানে নিচে লাইট আছে দেখছো না, বড় লাইট, হ্যাঁ। তো ওই বড় লাইটটারে এটা দিয়ে রোটেট করে, মানে ঘুরায়,
মানে যদি ডাইনে ঘুরায় বামে ঘুরায় মানে ডাইনামে আর কি ঘুরায় এটা ঘুরায় এটা দিয়ে দড়ি টান দিবি। তা আমরা কি নিচে একটা লাইট আছে না বড়, তো এই ছেলেরা আকাম করে বলছে এটা একটু ঘুরে দিছে, তো লাইটটা ঘুরে গেছে। এটা আছে না, চাইছিলাম আমি এভাবে ঘুরাতে, কিন্তু আবার এই তো ঘুরে আবার ঘুরে ফেলছি। সমস্যা নেই। নিচে লাইট ছিল। একটা সত্যি কথা, অনেক কও। কয়টা প্রেম করছিস তুমি? আমি আমার বন্ধু এটা প্লে বয়, এটা আনলিমিটেড প্রেম করছে, বুঝছো? তারপরও শুনি হ্যাঁ, কয়টা প্রেম করছো আমি প্রেম বলো। করছি, যদিও প্রেম বলতে কি খাতা কলম নিমু, যদি- লেখমু। না না খাতা না, কলম এটা ভাই না, আমরা কি দিস না পত্র লে আবু তুমি কই বের করে? আচ্ছা না, বলো না। তুমি কয়টা করছো? প্রেম করছি আমি প্লে বয় না, যদিও যে কটা করছি ওটা সলিড ভাবে করছি নিজের কিন্তু মন এখন থেকে কি হইছে? করছি। এখন আছে নাকি শেষ? এখন বলতে গেলে বর্তমানে নাই, কারণ রাখি নাই, এগুলো হুদ্দাই, এগুলো প্যারা প্যারা মামা। প্যারা এগুলো প্যারা না মামা? প্যারা ছাড়া ভালো কিছু এগুলো না। একদমই এগুলোর প্যারা। প্যারা কিন্তু যত- একটা সত্যি কথা, এই ছেলেটা এই ছেলেটা আর কি এই ছেলেটা দিনে আবেগে 10 পড়ে 20টা গেছে, প্রেম না আবেগে করলে পড়ে হয় না। নষ্ট হয়েছে। কিন্তু আসলে বলে কি প্রেম একজনের করে। প্রেম করে একজনের ভালোবাসে আসলে না। আর গার্লফ্রেন্ড যদি শুনে তাহলে আবার খারাপ বলবো যে আর ভাবি যে আছেন আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনি মানে নিশ্চয়ই যে দেখতেছেন আরজান সে অনেক মজিদের ভালো ছেলে ভিডিওটা না, দেখছেন। সে না, অনেক ভালো ছেলে, সে আপনাকে মন থেকে ভালোবাসে। আমাকে দেখো, সত্যি কথা বলি। আসলে কি আমি সবাই একজন প্রিয় দেই। সে আমার সে আমার বলো। মানে যাই হোক কথা বলতে আটকে যাচ্ছে। কথা বলতে তাকে আমি সময় দেবো, তাকে সময় দেবো। আসলে ওরা বলে যে আমি প্লে বয় বা যা কিছু বলুক, ওরকম কিছু না। বাস্তবে তুমি ওইটা না, তাই তো? না, বাস্তবে ওরকম না তাহলে যে- ওই দিন গিয়ে আসলে সবাই কিরকম হওয়া উচিত যে আচ্ছা, একজনের তাহলে, প্রেম করা আমার উচিত। দিন গিয়ে তো খুনতে লেগে কথা বলছিলাম। যে তুমি কি যে ওই দিন পার্কে কথা বলছো কার সাথে? একজনের অডিয়েন্স সাথেই বলছি। অডিয়েন্স তো মনে করছে যে তুমি কোনো মেয়ের সাথে প্রেম না না, ওটা প্রেম- কে ছিল ওইটা? ওটা আমার গার্লফ্রেন্ডই ছিল, কিন্তু ওর সাথে আমি কথা বলতেছিলাম ওর অনেকক্ষণ। সাথে- তো আমি তোমাদেরকে সময় না দিতে পারি, ওদেরকে সময় দিচ্ছি, তাই জন্য বন্ধু তোমাদেরকে সরি। আর না তুমি সময় দিবে না, sorry কিছু নাই, নাই, sorry কিছু নাই। হবে। আর হলো মেন কথা হইলো তো আপনাদের সবাইকে এটা বলা উচিত যে একজনের সাথে লয়ালিটি ভাবে প্রেম করা উচিত, এবং কি সবাইকে, এবং প্লিজ তোমাকে বলছি যে একজনের সাথে প্রেম করো মন থেকে আমার মতো। সে তবে আমার প্রেমই হইলো না, আমার আপনাদের যেটা যাই হোক। মেন্টালিটি চিন্তা ভাবনা যেরকম, কখনো প্রেম করা সম্ভব না। একটা টপিক ভীষণ ভাইরাল হয়েছিল, ক্রিকেট যেমন মানুষকে শান্তি দিতে পারে না, বিশ্বকাপ বাইনা দিতে পারে না, তেমনি একটা মেয়ে ফ্রেন্ড, হ্যাঁ মানে গার্লফ্রেন্ড কখনো বউ হয় না। এই আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। টপিকটা অবশ্যই আপনারা দেখছেন। তো তাই- তুই এই না, না, মাইর খাবে, এই- আর মাইর দাও, না, আর না, মাইর দাও হবে। না, এই ক্ষেত্রে না, দে দে দে। এক্ষেত্রে না। তুমি যে বললা বাংলাদেশ কাঁপাতে পারে না, যতই হোক সেটা বাংলাদেশ আমার দল, আমার জার্সি। আমরা যতই হারে দিন শেষে আমাদের ওই জার্সিটা আমাদেরই পরিচয়, আমাদের বাংলাদেশ আমাদের পরিচয়। তো দিন শেষে আমরা যতই গার্লফ্রেন্ড প্যারাতে যত কথা বলবো, দিন শেষে সে আমাদের কি ভালোবাসে, আমাকে ভালোবাসবে, আর ইনশাল্লাহ ভালোবেসেই যাবে। আর বিয়ে করলে গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। রোস্ট করে রোস্ট এখন হয়ে গেল। গার্লফ্রেন্ডের বিয়ে করবো, বিয়ে তো সবসময় করা যায় না, গার্লফ্রেন্ড কখনো বিয়ে করতে পারে না অনেকেই, বেশিরভাগ আসলে- টাইমই গার্লফ্রেন্ডের বিয়ে করা যায় না, হয়তো খাইয়া ছাইড়া দেওয়া যায়। এই যে দাওয়াত দিবে আমাদের বলছে তোমাকে চিন্তা করে যায় প্রেম নিয়ে আমার বন্ধু কতটা সিরিয়াস, এই মায়া মনে হয় আরে যাই হোক, ছাড়বে। প্রেম নিয়ে বহু সিরিয়াস আছে, আমরা দাওয়াত খেতে যাবো, ভাবিকে আমরা শুভকামনা জানাই, এরকম একটা বয়ফ্রেন্ড পাইছে সে। হ্যাঁ। I got you in my sight. Hey, they even love you. Hey, they fell in love with you. Hey, they even love you. Hey, they gonna fall in love with you. Hey, they even love you. Hey, they fell in love with you. Hey, they even love you. Hey, they gonna fall in love with you. Love with you. তো আমরা চলে যেতেছি। তো অনেকের নাকি আবার নানির কি হয়েছে, নানি কি? আমার নানি ঢাকা ডাক্তার দেখাতে আসছিল, তো সে আবার ভোলা তেলে যাবে, যার কারণে আমরা ভিডিওটা এই পর্যন্ত স্থগিত রাখলাম। তো পরে কোনো পরে আবার পরে আমাদের পরে মানে আবার এদিকে নতুন আমাদের করে আবার আজকে ভিডিও প্ল্যান দেখা ছিল হবে। আমরা লঞ্চটা ফ্রিতে ঘুরবো, আর আমরা রিভার পুল যেটা আছে ওইখানে একটা রিভিউ দিতে শুরু খাবার দাবার আজকে খেয়ে। বিকেলই যাইবো গা, তো নাইলে তো তোমার লগে ভিডিও শুট করতে পারতাম। আমার কোনো তো problem ও হতো না। যাবে গেছে, তো অনেক থাকবে না, তো আমারও নেই অনেক, না অনেকটা ছাড় কিছু ভালো লাগে না, তো আমরা আর চাইতে পারবো না। তো অনেক কি অবস্থা, এখন তো চলে যাচ্ছি। এই তো এখন কি করবো, মানে একটা বোরিং টাইপের লাগতেছে, কারণ একজন আমাদের ভিতরে একজন চলে গেছে, যার কারণে অনেক বোরিং লাগতেছে।
তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, লাইক আজকে- কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, তো কমেন্টও করে দেবেন আশা করি। আর ভিডিওটা অনেকেই দেখছেন জানি, এখন একটু লাইক দেন। কেন ভাই লাইক দাও না কেন? অনেক কষ্ট লাগে মনের ভিতরে, অনেক কিরকম লাগে তোমার? আমার তো সেম কষ্ট মানে কষ্ট লাগে অনেক, কান্না কারণ পাইতেছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেরকম করে দিবেন। ভিউয়ার্স হইতাছে বর্তমানে, কিন্তু এরকম লাইক আসতেছে না, এটা তো হ্যাঁ। বড় দুঃখজনক। তো যেহেতু লাইক আসতেছে না, তো আমরা কিভাবে অনুপ্রাণিত হবো? আপনার কোনো একটা কমেন্ট বা কোনো কিছু লাইক কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে পরবর্তী ভিডিও ছাড়ার জন্য। এই জন্য তো কি বিষয়ে কোন বিষয়ে ভিডিও চান? কোন সেটা বিষয় বলবেন। ভিডিও চাও তোমরা সেটা আমাদের বলবা, তো আমরা ছাড়া ট্রাই করবো এই যে আমাদের ফ্রেন্ডরা এদিকে। তো আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, তখন বাই বাই।